আমি জানি তোমরাও এরকম সূর্য তোমার ভিডিওর পিছনে চাও। नजर ही मिलते ही नजरों से नजरों को चुराए, कैसी ये हया तेरी जो तू पलकों को झुकाए, रब जो पोशीदा है उसको निहारे तू, और जो गर्विदा है उसको। কখন কখন কোন কোন সময়ে শ্যুটগুলো নিলে পিছনে এরকম সূর্য চলে আসবে। এখন জাস্ট আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা হয়তো একটু ভালো করে যদি আমার রিলসগুলো দেখো, তাহলে সেই রিলসের মধ্যে তোমরা দেখতে পাবে বেশিরভাগ আমার সূর্যের সিন আছে, এরকম ইয়েলো কালারের সূর্যের সিন আছে। আমি যদি এখান থেকে এরকম করে লাফিয়ে যাই, সেই লাফানিটিকে যদি আমি স্লো মোশন করে দিই, সূর্যের সাথে কালার ম্যাচিং কোনটা আছে বলো তো? এই যে ইয়েলো, তো ইয়েলো আমি একটু বাড়িয়ে দিলে সূর্যটা দেখতে পাচ্ছ কতটুকু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফিরে আসলাম আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করো যে কি করে তোমার ভিডিওর সূর্যের কালারটি এরকম ইয়েলো হয়, আর সূর্যটা তুমি কোথায় পাও। সো আজকে আমি তোমাদের সেটাই শেখাবো, কি করে সূর্য পাই, কি করে সূর্যের কালার হয়। সো এই ভিডিওর শেষ অবধি দেখো, তাহলে তোমাদের আশা করি সব সন্দেহ দূর হয়ে যাবে। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, আর হ্যাঁ, নিচে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমি জানি তোমরাও এরকম সূর্য তোমার ভিডিওর পিছনে চাও, মানে তোমরা যে ভিডিওটা করো তার পিছনে এরকম সূর্য চাও, এরকম কালারিং চাও। কখন কখন কোন কোন সময়ে শ্যুটগুলো নিলে তোমাদের ভিডিওর পিছনে এরকম সূর্য চলে আসবে। সূর্যের এরকম ক্যাপচার করার জন্য বেস্ট টাইমিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিকাল 5টা থেকে 5:30 নাগাদ। এই সময়টার সূর্যটার দরকার কেন জানো? এই সময় সূর্যটা একদম হলুদ হয়। আমি কিছু অ্যাপসের নাম বলবো, আর সেই অ্যাপসগুলো আমি ভিডিওর শেষের দিকে তোমাদের বলবো যে কোন অ্যাপসগুলো লাগবে তোমাদের ভিডিওর জন্য। আর হ্যাঁ, কালারিং করার জন্য আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে বেস্ট যে অ্যাপটা আছে, সেটা ভিডিও শেষে আমি তোমাদের বলবো। সবসময় তো সূর্য এরকম পাওয়া যায় না, যদি সূর্য না থাকে তাহলে কি করে আমার ভিডিওর মধ্যে সূর্য এরকম করব। সো এইটারও আমি জুগাড় একটা এনেছি। তো ভিডিও শেষ অবধি দেখো। আমি যদি সূর্য এরকম না থাকে, সূর্য না থাকলেও কি করে তোমরা তোমাদের ভিডিওর পিছনে সূর্য এরকম লাগাবে। তো গাইস, এটা তোমরা সবসময় মাথায় রাখবে। যদি কোনো সময় সূর্যের পিছনে শ্যুট নিতে হয়, তাহলে তোমাদের কি করতে হবে বলো তো? তোমাদের ক্যামেরাম্যানকে বলবে যে যেন লক করে নেয়, ফেসটাকে লক করে নেয়। এখানে একটা আমি একটু স্লো মোশন ইউজ করব। তো স্লো মোশন ইউজ করার জন্য আমি কেন এই সাইডে সূর্যটাকে নিলাম, কারণ এই দিক থেকে আমার ফেসের মধ্যে সূর্যের রশ্মি চলে আসছে, মানে সানসেট। তো তাহলে কি হবে বলো তো? তোমাদের ভিডিওর মধ্যে একটু সিনেম্যাটিকের ফিল চলে আসবে। তো চলো আমি দেখো কি করে স্লো মোশনটা নেই। একটু আগে তোমরা দেখতে পারলে যে আমি কি করে সূর্যের সিনটার শুট করলাম। এখন জাস্ট আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা হয়তো একটু ভালো করে যদি আমার রিলসগুলো দেখো, তাহলে সেই রিলসের মধ্যে তোমরা দেখতে পাবে বেশিরভাগ আমার সূর্যের সিন আছে, এরকম ইয়েলো কালারের সূর্যের সিন আছে। তোমাদের হঠাৎ করে ভিডিওর মধ্যে যদি একটা পার্টের মধ্যে সূর্যের সিন চলে আসে, বা তোমরা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো সূর্যটা এদিক দিয়ে আছে, আমি যদি এখান থেকে এরকম করে লাফিয়ে যাই, সেই লাফানিটিকে যদি আমি স্লো মোশন করে দিই, দেখতে সুন্দর লাগবে আর একটু ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। তোমাদের এটাই সাজেশন দেবো যে এরকম সূর্যের একটু সিন নিতে পারো, তাহলে আই থিঙ্ক তোমাদের ভিডিওগুলো খুব ভালো হবে দেখতে আর সুন্দর লাগবে। আর হ্যাঁ, আর ভাইরাল হওয়ার একটু চান্স বেশি থাকে। তোমরা এরকম শ্যুট করার পরে কোথায় গিয়ে কালারিং করবে, তো অনেকেই হয়তো জানো না যে কি করে কালারিং করবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কি করে কালারিং করবে, আর আজকে আমি আবার তোমাদের কালারিং করা শেখাবো, কি করে কালারিং করবে, এরকম ভিডিওর কালারিং কি করে করবে। তো গাইস, সবার প্রথম তোমাদের খুলতে হবে কোলোরো অ্যাপ। তো কোলোরো অ্যাপে আমি ক্লিক করলাম। কোলোরো অ্যাপে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে প্লাস আইকন আছে, তো সেখানে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে তোমরা যেই ভিডিওগুলো শ্যুট করেছো সেই ভিডিওগুলো একটা একটা করে পার্ট তোমরা এখানে এক্সপোর্ট করবে, ঠিক আছে? তো আমি একটা পার্ট এখানে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে তোমরা যে কোনো একটা জায়গায় এটাকে স্টপ করবে, ঠিক আছে? স্টপ করার পরে গাইস দেখতে পাবে এখানে অ্যাডজাস্ট লেখা আছে, নিচে দেখতে পাবে ইফেক্টের কাছাকাছি অ্যাডজাস্ট লেখা আছে, সেখানে তোমরা ক্লিক করবে। অ্যাডজাস্ট ক্লিক করার পরে জাস্ট এখানে তোমাদের কিছু করতে হবে না, তোমাদের এখানে লেখা আছে টিন্ট, তো টিন্টে ক্লিক করবে। টিন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ব্রাইটনেস যেহেতু কম আছে আমার ভিডিওর মধ্যে, তো আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো আর এক্সপোজারটা একটু বাড়িয়ে দেবো। আর এখানে কন্ট্রাস্ট যেটা আছে, কন্ট্রাস্টটি আমি একটু কমিয়ে দেবো, ঠিক আছে? তো হাইলাইটটা একটু আমি একদম -100 করে দেবো, ঠিক আছে?
তো শ্যাডো যেহেতু আমাদের এখানে শ্যাডো খুব বেশি আছে, তো আমি শ্যাডোটা একটুখানি বাড়িয়ে দেবো। আর এমবিয়েন্সটা একটু বাড়িয়ে দিলে কি হবে, তোমাদের ভিডিওটা কালার চলে আসবে। তো আমি এমবিএস একদম পুরো 100 করে দেবে। এরকম যদি তোমাদের শ্যুট থাকে তাহলে এমবিএস 100 করে দেবে। আর এখানে হোয়াইটটা একটুখানি বাড়িয়ে দেবে, মোটামুটি তোমাদের দিতে হবে 5-6। আর ব্ল্যাক পয়েন্ট এখানে কিছু হাতাতে হবে না, আর যদি দাও তাও চলবে। আমার ভিডিওতে দেখতে পাচ্ছ ব্ল্যাক পয়েন্ট অনেক অনেক বেশি। তো জাস্ট আমি এটাকে করে দেবো কত, 40, ঠিক আছে। 40 করে দেওয়ার পরে আমি এটাকে ডান করে দেবো। তো ডান করে দেওয়ার পরে এখন তোমাদের কিছু করতে হবে না, এখন তোমাদের জাস্ট করতে হবে কালারে ক্লিক। তো কালারে ক্লিক করার পরে স্যাচুরেশন একটুখানি বাড়িয়ে দেবে, যেন সূর্যটা ইয়েলো ইয়েলো লাগে। তো স্যাচুরেশন তোমরা দেবে 10, ঠিক আছে। আর এখানে ভাইব্রেন্স দিলে কি হবে, তোমার জামার কালার আর আশেপাশের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেগুলো তোমাদের খুব গাঢ় করবে। তো এখানে আমার ভিডিওর মধ্যে যেহেতু দেখতে পাচ্ছ ভাইব্রেন্সটা হয়তো একটু বেশি আছে, তো আমি এটাকে একটুখানি বাড়িয়ে দেবো। তো জাস্ট আমি দেখো কতটুকু বাড়াই, আমি জাস্ট +2 করে দিলাম, ঠিক আছে। তো ফেড এখানে কোনো কিছু করার দরকার নেই। ফেডটা কি করে তোমাদের জানিয়ে দিচ্ছি। ফেড হচ্ছে তোমাদের দেখো ভিডিওটার এরকম বরবাদ হয়ে যাবে। তো ফেড এখানে হাতানোর দরকারই নেই, এখানে সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এটা এখন তোমাদের যেটা আছে অরিজিনাল, যেটা আছে কালারিং, সেটা হচ্ছে এখানে HSL। তো সেখানে ক্লিক করব। আর ক্লিক করার পরে এখানে সূর্যের সাথে কালার ম্যাচিং কোনটা আছে বলো তো, এই যে ইয়েলো। তো ইয়েলো আমি একটু বাড়িয়ে দিলে সূর্যটা দেখতে পাচ্ছ কতটুকু হয়ে গেল, আর দেখো কীরকম হয়ে গেল। তো আমি এটাকে বাড়িয়ে দেবো। আর তোমরা এটাকে কালারিং করার জন্য এদিকে ওদিকে বাড়িয়ে দিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো জাস্ট এখানে আমি কিছু হাতাবো না, আমি একটুখানি আই থিঙ্ক মাইনাস করে দেবো আমি। তো আমি -3 করে দিলাম। আর এটা হচ্ছে বেসিক্যালি লাইটটা বাড়ায়, ঠিক আছে। তো লাইট আমি জাস্ট কতটুকু দেবো দেখো তোমরা, 6 দিলাম, ঠিক আছে। তো 6 দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমি যদি এই সবুজ কালারটি হাতাই তাহলে এখানে ঘাসের কালারগুলো জলুস হবে। আর আমার ঘাসের কালারটি জলুস করে দেওয়ার জন্য স্যাচুরেশন একটু বাড়িয়ে দেবো আর নিচের লাইটটা একটু বাড়িয়ে দেবো, তাহলে যেন মনে হয় যে সত্যি এখানে রশ্মিটা পড়ছে, ঠিক আছে। তো সিম্পলি এটাকে আমরা ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে আবার এখানে টিন্টে চলে আসে। টিন্টে চলে আসার পরে এক্সপোজারটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দেখবে, ঠিক আছে। তো আমি একটু বাড়িয়ে দেবো, মোটামুটি 20 করে দিলাম, ঠিক আছে। তো আমি তোমাদের এখন দেখাচ্ছি আফটার বিফোর, দেখতে পাচ্ছ পরে আর এডিট করার পরে এখন, তো জাস্ট এখন তোমাদের সিম্পলি এখানে 3 ডট আছে, ডানের উপরে দেখতে পাবে ডান সাইডে 3 ডট আছে। তো সেখানে ক্লিক করবে, ক্লিক করার পরে 30 এখানে তোমরা করে দেবে 60 করে দিয়ে সিম্পলি এক্সপোর্ট করে দেবে। তো গাইস এখন আমি তোমাদের একটা মজা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন আমি তোমাদের একটা মজা দেখাচ্ছি, সেটা মজা তোমরা এখন দেখতে পাবে। তো জাস্ট আমি ব্যাক করার পরে এখন নেক্সট যেই ফুটেজটা থাকে আমি সেটাকে নিব, ঠিক আছে। আমি নেক্সট ফুটেজটা নিলাম। তো জাস্ট এখন তোমরা একটা মজা দেখো ওখানে। এটা এই অ্যাপটা দিয়ে এডিট করার একটাই ভালো কারণ হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি। আর এখন মজাটা তোমাদের যেটা বলছিলাম, যেটা মজা, একটু আগে আমি যেই ভিডিওটা এডিট করলাম এত কষ্ট করে অ্যাডজাস্টে গিয়ে এখানে ক্লিক করে, তো জাস্ট এখন তোমাদের এই ভিডিওটার মধ্যে কিচ্ছু করতে হবে না। ওই ভিডিওটা আমি কোনো কপি করিনি, কোনো পেস্ট করিনি, কোনো কিচ্ছু করিনি। এখানে দেখো ফিল্টারের পাশে দেখো লেখা আছে লাস্ট এডিট, ঠিক আছে। সিম্পলি তোমরা জাস্ট এটাকে ক্লিক করবে আর দেখো তোমাদের ভিডিওর মধ্যে কালার চলে আসলো অটোমেটিক্যালি। দেখো অটোমেটিক্যালি তোমাদের ভিডিও কালার হয়ে গেল। नजर ही मिलते ही नजरों से नजरों को चुराए, कैसी ये हया तेरी जो तू पलकों को झुकाए, रब जो पोशीदा है उसको निहारे तू, और जो गर्विदा है उसको। তো কালার করার জন্য যে অ্যাপসটি দরকার সেটা হচ্ছে কোলোরো। তোমরা অ্যাপ স্টোর বা প্লে স্টোরে পেয়ে যাবে। আর এগুলোকে এডিটিং করার জন্য যেই অ্যাপটার দরকার সেটা হচ্ছে ভিএন বা ক্যাপকাট, যে কোনো একটা হলেই হলো, ঠিক আছে। তো এরকম করে গাইস এডিটিংগুলো করবেন। আশা করছি তোমাদের ভিডিও অনেকটাই ভালো হবে আর হ্যাঁ ভাইরালও হবে। তো অনেকেরই কোয়েশ্চেন থাকে ভাইরাল কী করে হবে, তো বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করো আর কন্টেন্ট একটু নতুন করার চেষ্টা করো, তাহলে আশা করছি তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো চলো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।